ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে 23শে জুন 2025 থেকে 29শে জুন 2025, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না, ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। যেহেতু এই সপ্তাহে চন্দ্র ঠিক বৃষ রাশি থেকে যাত্রাপথ শুরু করবে কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে এবং যাত্রাপথ শেষ করবে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে। এরপরে চলে আসছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিতে শুক্র অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাব, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। ঠিক 23শে জুন যখনই কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে সকালের দিকে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয় এবং ব্যয় দুটোই কিন্তু সমান রয়েছে। একটু হতাশা, বঞ্চনা পাওয়ার সম্ভাবনা এবং একটু অসুখী ব্যাপারটা কিন্তু ঘটবে। এবং 23শে জুন ঠিক দুপুরের পর থেকে 24শে জুন সকাল পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রোহিণী নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে একটু বাধা বিপত্তি রয়েছে, যত্র আয় তত্র ব্যয় কিন্তু এনে দেবে। একটু মানসিক চিন্তা। 24শে জুন সকালের দিকটায় আর্থিক লাভ, গৃহস্থলীর কোনো দ্রব্যাদি ক্রয়, সুখাদ্য ও সুস্বাদু ভোজন এবং গৃহে সুখ শান্তি কিন্তু থাকবেই। 24শে জুন থেকে 25শে জুন মৃগশিরা নক্ষত্রে, অর্থাৎ 24শে জুন ঠিক দুপুর থেকে সব কাজে সাফল্যতা এবং অর্থ কষ্ট আজ নাশ ঘটবে। সুস্বাস্থ্যের অধিকারী হবেন। জাতকের সাহস ও আগ্রহ কিন্তু বাড়বে। ব্যবসা বাণিজ্যের সফলতা রয়েছে এবং আর্থিক উন্নতি ঘটবেই। ঠিক 25 তারিখে আদ্রা নক্ষত্রে ঠিক দুপুর 12টার পর থেকে যখনই চন্দ্র প্রবেশ করবে, বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে। আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক, পার্টনারশিপ ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা এবং ভাতৃপ্রীতি বা ভাইয়ের উন্নতি, যে কোনো প্রকল্পে সফলতা, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু আদ্রা নক্ষত্রের মাধ্যমে থাকছে। ঠিক 26শে জুন যখন পুনর্বসু নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে কোনো রোগের সংকেত পেতে পারেন এবং আর্থিক লাভ, ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে। কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে উন্নতি আনবেই। ঠিক 27শে জুন যখন পুষ্যা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে সাংসারিক শ্রীবৃদ্ধি, ব্যবসায় আয় বৃদ্ধি, গৃহে সুখ শান্তি, আর্থিক লাভ। কিন্তু বিকেলের পর থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য দেখা দিতে পারে এবং পরিবারে কারো স্বাস্থ্য বিষয়ে সমস্যা আসতে পারে, একটু মানসিক চিন্তা বাড়তে পারে। ঠিক 28শে জুন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে পারিবারিক জীবনে আনন্দ, স্বামী স্ত্রীর নিবিড় সম্পর্ক বা সান্নিধ্য লাভ এবং মান সম্মান বৃদ্ধি ঘটবে। অতিরিক্ত উপার্জন করার প্রবণতা থাকবে এবং আজ মনোবাসনা কিন্তু পূর্ণ হবে, আর্থিক লাভ এবং উন্নতি ঘটবেই। 29শে জুন যখন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে মানসিক শান্তি, ব্যবসা বাণিজ্যে সাফল্য, শেয়ার বা ফাটকা ব্যবসা যারা করে থাকেন তাদের লাভ। বিকেলের পর থেকে প্রেমে একটু হতাশা, সন্তানের স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা, একটু পেট গরম, বিদ্যায় কিন্তু বাধা কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে আশাতীত ফল কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে রাশিভাব দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 23শে জুন সকালের দিকে কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে উন্নতি, ভাগ্যের উন্নতি ঘটবে। পিতার কাজে সাহায্য করা, একটু পেটের সমস্যা হয়তো আজকে সকালের দিকে ভোগাতে পারে এবং গৃহে ও পরিবারে শান্তি থাকবে। ঠিক 23শে জুনই
থেকে 24শে জুন দুপুর পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। 23শে জুন দুপুর থেকে দেখবেন একটু শৌখিনতা, সম্পদ লাভ এবং সুখাদ্য এবং সুস্বাদু খাদ্য ভোজন এবং অনিদ্রার জন্য একটু কষ্ট আপনারা পেতে পারেন। বিলাসিতা একটু বৃদ্ধি ঘটবে আজ। সুখ ও সুন্দর বস্ত্র লাভের সম্ভাবনা থাকছে। এবং 24শে জুন থেকে 25শে জুন মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। ঠিক 24শে জুন দুপুর থেকে 25শে জুন সকাল পর্যন্ত ঠিক মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে শত্রুদের একটা সমালোচনা এবং প্রচণ্ড ব্যয় বৃদ্ধি রয়েছে, একটু কলহ সৃষ্টি হবে। কিন্তু 25 তারিখ সকালের দিকে শত্রু থেকে একটু ক্ষতি, প্রদাহজনিত একটু পীড়া এবং ব্যবসায় মিশ্র ফল এবং উদ্দেশ্যহীন একটু ঘোরা, এটা কিন্তু নির্দেশ করছে। ঠিক 25শে জুন আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে আর্থিক লাভ এবং উন্নতি লাভ, হঠাৎ লাভ, লটারির যোগও থাকছে। নতুন যোগাযোগে সাফল্য আনবে, অন্যের দ্বারা আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যাবতীয় পরিকল্পনায় সার্থকতা কিন্তু থাকবেই। ঠিক 26শে জুন যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে সংসারে জীবনে সুখ শান্তি এবং নানান দিক দিয়ে আজ একটু লাভ কিন্তু ঘটবে, সুযোগ আসবে, লাভজনক জিনিস কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন এবং হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। ঠিক 27শে জুন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, 27শে জুন যে কোনো কাজকর্মে সফলতা অতি অবশ্যই পাবেন, আয় বৃদ্ধি ঘটবে এবং প্রতিবার বিকাশ কিন্তু ঘটবেই। সুসংবাদ আজ আপনারা পেতে পারেন এবং রোগহীন করে এবং জাতক স্বয়ং ভীরু হলেও বশীভূত করতে পারেন কাউকে না কাউকে। এবং 28শে জুন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে শত্রু বৃদ্ধি কিন্তু ঘটতে পারে আজ এবং মন্দ ব্যক্তির আগমন আপনার বাড়িতে হতে পারে এবং ভীতিভাব থাকবে। তবে দুপুরের পর থেকে প্রেমে সফলতা, ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে, হঠাৎ লাভ কিন্তু এনে দেবে। ঠিক 29শে জুন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে মানসিক শান্তি, গৃহে ও পরিবারে সুখ শান্তি, আত্মীয় স্বজন থেকে লাভ এবং দুপুর থেকে যানবাহন থেকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে, একটু পেট গরমে ভোগাতে পারে, স্বাস্থ্য বিষয়ে দুর্বল থাকছে। সব মিলিয়ে যদি দেখেন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে পাবেন। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে রবি এবং বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 23শে জুন কৃত্তিকা নক্ষত্রে যখন সকালের দিকে চন্দ্র অবস্থান করবে, বিনা প্রয়োজনে আপনাদের একটু ভ্রমণ করাতে পারে, আর্থিক ব্যয়, হতাশা রয়েছে এবং শত্রুতা বৃদ্ধি ঘটবে এবং উন্নতিতে সকালের দিকে একটু বাধা থাকছেই। ঠিক 23শে জুন থেকে দুপুর থেকে 24শে জুন সকাল পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আয়ের চেয়ে একটু ব্যয় কিন্তু ঘটবেই আজ, আত্মীয় সহিত মনোমালিন্য, সংসারে একটু চাপ থাকবে, একটু আঘাত লাগার কিন্তু ভয়ও কিন্তু থাকছে, একটু অলসতা ব্যাপারটাও কিন্তু থাকবে। ঠিক 24শে জুন থেকে 25শে জুন অর্থাৎ 24শে জুন দুপুরের থেকে 25শে জুন সকালের দিক পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সব কাজে আজকে কিন্তু সফলতা রয়েছে এবং আর্থিক লাভ, সুস্বাস্থ্য এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সফলতা থাকছে। 25শে জুন সকালের দিকটা বিনা কারণে একটুখানি ভ্রমণ করাতে পারে, একটু সর্দি কাশি বা জ্বর হওয়ার সম্ভাবনা বা গা গরম হওয়ার সম্ভাবনা, একটু মতবিরোধ জড়িয়ে পড়তে পারেন, সম্পত্তিগত কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। ঠিক 25শে জুনই আদ্রা নক্ষত্রে দুপুরের পর থেকে যখন চন্দ্র অবস্থান করবে, অন্যের দ্বারা আর্থিক লাভ আপনারা পেতে পারেন, দাম্পত্য সুখ, নতুন ব্যবসা বাণিজ্যে যোগাযোগ কিন্তু বৃদ্ধি হবে। ঠিক সন্ধ্যের সময় করে কাজকর্মে একটু ব্যস্ততা, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। 26শে জুন পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে
যেটা মন্দের দ্বারা আচ্ছন্ন একটা ব্যাপার থাকবে এবং আর্থিক ক্ষতি ঠিক দুপুরের পর থেকে নানান দিক দিয়ে লাভের সুযোগ থাকবে এবং লাভজনক জিনিস কিন্তু আজ আপনারা গ্রহণ করতে পারেন। হঠাৎ লাভ লটারির যোগও কিন্তু পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে থাকছেই। ঠিক 27শে জুন পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, দাম্পত্য জীবনে আনন্দের একটু অভাব ঘটবে, আর্থিক ব্যয়, পিতার স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা থাকবে, ব্যবসায় একটু মন্দাভাব, কাজকর্মে একটু অনীহা, মানসিক চাপ, এগুলো কিন্তু 27 তারিখ কিন্তু থাকবেই। 28 তারিখে যখন অশ্লেষা নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে সম্পদ বৃদ্ধি কিন্তু আজ ঘটতে পারে, আর্থিক লাভ এবং সুস্বাদু খাদ্য ভোজন, প্রতিভার বিকাশ এবং গৃহে ও পরিবারে শান্তি, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 29শে জুন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে, পরিবারে শান্তি রয়েছে, আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে সফলতা, এগুলি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল এ সপ্তাহে পেতে চলেছেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে বুধ অবস্থান করছে, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশি সাপেক্ষে একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 23শে জুন সকালের দিকে কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র যখন অবস্থান করবে, তখন অর্থ ব্যয়, একটু রেগে যাবার প্রবণতা, হঠাৎ লাভ, লটারির যোগ এবং স্ত্রীর থেকে কিছু আপনারা আজ পেতে পারেন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। ঠিক 23শে জুন থেকে 24শে জুন, 23শে জুন দুপুরের পর থেকে 24শে জুন সকালের পর্যন্ত গৃহে আত্মীয় আগমনের জন্য একটু আর্থিক ব্যয় ঘটবে, সম্পদ লাভের সম্ভাবনা, বন্ধু লাভ এবং আনন্দ লাভ কিন্তু আজ ঘটবে, আশাপূর্ণ কিন্তু একটু হবেই। ঠিক 24শে জুন থেকে 25শে জুন মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, 24শে জুন ঠিক দুপুরের পর থেকে আয়ের চেয়ে একটু ব্যয়টা কিন্তু ঘটবে, হঠাৎ মাথা গরম করে নিতে পারেন, স্ত্রীর দ্বারা কলহ এবং সমালোচনার মধ্যে আজকে পড়ে যেতে পারেন। ঠিক 25 তারিখ আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক 25 তারিখ সকালের দিক থেকে কাজকর্মে উন্নতি, ব্যবসায় শুভযোগ, বিকেল থেকে কিন্তু আর্থিক ব্যয়, একটু স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা এবং ব্যবসায় একটু মন্দাভাব, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে, দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য থাকছে। ঠিক 26শে জুন পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে এখানে নানা প্রকার লাঞ্ছনা ভোগ কিন্তু একটু রয়েছে সকালের দিকে, তবে আর্থিক উন্নতি কিন্তু ঘটবে, একটু বুদ্ধি বিভ্রাটে হয়তো পড়ে যেতে পারেন, তবে দুপুর থেকে বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে, প্রভাব প্রতিপত্তি লাভ, আত্মবিশ্বাস অর্জন, সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হবেন। ঠিক 27শে জুন পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা, শত্রু ভীতি, একটু মতানৈক্য বা বিরোধে জড়িয়ে পড়তে পারেন এবং সন্তানের দ্বারা ক্লেশ রয়েছে, তবে বিকেল থেকে আত্মবিশ্বাস অর্জন, আর্থিক ও কাজকর্মে নিয়ম নিষ্ঠা এবং উন্নতিও কিন্তু থাকছে। 28শে জুন যখন অশ্লেষা নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, তখন সংসার জীবনে একটু নিরানন্দ ভাব, কলহ বিবাদে জড়িয়ে পড়া, ব্যবসা বাণিজ্যে একটু মন্দাভাব রয়েছে এবং কৃতজ্ঞতা কিন্তু বৃদ্ধি কিন্তু ঘটবেই। যখন 29শে জুন যখন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে আজ কিন্তু ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে, পরিবারে ও গৃহে একটু নিরানন্দ ভাব কিন্তু রয়েছে, আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে, ব্যবসায় কিন্তু একটু মন্দাভাব, কাছে পিঠে একটু ভ্রমণের জায়গাও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে কিন্তু অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। সিংহ রাশির সাপেক্ষে
দশম, একাদশ, দ্বাদশ ও রাশি ভাব দিয়ে চন্দ্র গমন করবে। ঠিক 23শে জুন কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সকালের দিক পর্যন্ত যেটা সব কাজে আনন্দ, বিপরীত লিঙ্গের সহিত আলাপে আনন্দ, কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ কিন্তু থাকছে। 23শে জুন ঠিক দুপুর থেকে 24শে জুন সকাল পর্যন্ত রোহিণী নক্ষত্রে কোনো অলাভজনক ব্যবসায় আজ কিন্তু লাভ অতি অবশ্যই হবে। নতুন কোনো কাজে যুক্ত হওয়া, ব্যবসায় সাফল্য, দাম্পত্য সুখ, বৃত্তিমূলক শিক্ষায় জয়লাভ। এবং 24 তারিখ ঠিক দুপুর থেকে 25 তারিখ সকাল পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, বিনা কারণে ভ্রমণ রয়েছে, শত্রু ভয়, চিন্তা বৃদ্ধি, একটু জ্বর বা সর্দি কাশি হওয়ার সম্ভাবনা থাকছে। ঠিক 25 তারিখ সকালের দিকে বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে, পিতার সাহায্য লাভ এবং আড়ম্বর বশত ব্যয় রয়েছে। অন্যের উপর আধিপত্য বিস্তার করতে কিন্তু পারেন সকালের দিকে ঠিক 25 তারিখ। এবং 25 তারিখ ঠিক আদ্রা নক্ষত্রের ঠিক দুপুরের পর থেকে যখন চন্দ্র প্রবেশ করবে, বন্ধু লাভ, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবে। সুযোগের সদ্ব্যবহার আপনারা করতে পারেন। আর্থিক লাভ, হঠাৎ লাভ রয়েছে শেয়ার বা লটারি থেকে। দাম্পত্য সুখ, প্রেমেও সফলতা কিন্তু থাকছে। 26শে জুন পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রে ঠিক সকালের দিকে কাজকর্মের সফলতা, হঠাৎ ভাগ্য উন্নতি ঘটতে পারে। পারিবারিক জীবনে আনন্দ লাভ রয়েছে। দুপুরের পর থেকে হঠাৎ লাভ, লটারির যোগ, কিন্তু অবৈধ প্রেমে সতর্কতা এবং কাজকর্মে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। ঠিক 27শে জুন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে অস্ত্রোপচার বা রাস্তাঘাট থেকে একটু সাবধানতা অবলম্বন, ব্যয়ভাব কিন্তু আজ থাকছে। মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে, সে বিষয়ে সতর্কতা। এবং আত্মীয় স্বজনের জন্য চিন্তা, একটু নিরানন্দ ভাব কিন্তু থাকছেই। 28শে জুন যখন রেবতী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে কলবিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন। স্বাস্থ্য চিন্তা রয়েছে। রিপুর উত্তেজনায় শত্রু সৃষ্টি হতে পারে। সিদ্ধান্তহীনতায় কিন্তু একটু ভোগাতে পারে। ঠিক 29শে জুন যখন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রে একটু মানসিক যন্ত্রণা, আর্থিক ব্যয়, তবে দুপুরের পর থেকে আত্মপ্রত্যয় লাভ, কাজকর্মের সফলতা, মানসিক শান্তি এবং সবথেকে বিশেষ করে দাম্পত্য জীবনে সুখ রয়েছে, আর্থিক উন্নতিও রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। কন্যা রাশির সাপেক্ষে নবম, দশম, একাদশ, দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করবে। ঠিক 23শে জুন কৃত্তিকা নক্ষত্রে সকালের দিকে যখন চন্দ্র প্রবেশ করবে, একটু হতাশা বৃদ্ধি, শত্রু ভীতি, রোগ থেকে আরোগ্য, মানসিক টেনশন এগুলো কিন্তু থাকবে। 23শে জুন ঠিক দুপুর থেকে 24শে জুন সকাল পর্যন্ত রোহিণী নক্ষত্রে বন্ধন, ভয় এবং পেটের সমস্যা এবং স্বজনের স্বাস্থ্যহানির সংবাদ আপনারা পেতে পারেন। 24শে জুন সকালের দিকে কার্যসিদ্ধি, নতুন কাজকর্মে সার্থকতা, দাম্পত্য সুখ, ভাগ্য উন্নতি ঘটবেই। ঠিক 24শে জুন থেকে 25শে জুন মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, 24শে জুন দুপুর থেকে 25শে জুন সকাল পর্যন্ত নানাভাবে আয় বৃদ্ধি কিন্তু ঘটবে। চাকুরিতে হঠাৎ লাভ রয়েছে, সুস্বাস্থ্যর অধিকারী হবেন। 25শে জুন রাস্তাঘাট সতর্কতা, কাজকর্মে একটু বাধা রয়েছে, ভাইয়ের সঙ্গে মনোমালিন্য, একটু নিরানন্দ ভাব কিন্তু সকালের দিকে থাকছে। 25শে জুন দুপুর থেকে আদ্রা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটবে, কর্মের তৎপরতা বৃদ্ধি ঘটবে, আর্থিক শ্রীবৃদ্ধি, সমাজ সেবায় কাজে সফলতা, চাকরিতে উন্নতি কিন্তু রয়েছে। ঠিক 26শে জুন পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে চাকরিতে উন্নতি, আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই। ব্যবসায় সাফল্য, নানান দিক দিয়ে হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকছে, সম্পদ প্রাপ্তি এবং দান প্রতিদান কিন্তু রয়েছে। ঠিক 27শে জুন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কোনো সুসংবাদ কিন্তু আজ আপনারা পেতে পারেন এবং প্রতিবার বিকাশ কিন্তু ঘটবে। ধনীর দ্বারা সাহায্য লাভ,
আজকে মামলা মকদ্দমার ডেট থাকলে অতি অবশ্যই কিন্তু জয়লাভ করবেন। ঠিক 28শে জুন রেবতী নক্ষত্রে যখনই চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে উন্নতি, নতুন যোগাযোগ কিন্তু আসবেই। ব্যবসা বাণিজ্যে হঠাৎ ভাগ্য উন্নতি ঘটবে এবং পরিবারে শান্তি, চাকরির উন্নতি, হঠাৎ লাভ, লটারি বা শেয়ার থেকে লাভের সম্ভাবনা থাকছে এবং দাম্পত্য সুখ কিন্তু পাবেনই। ঠিক 29শে জুন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে তীর্থে বা ধর্মস্থান দর্শনের সম্ভাবনা রয়েছে, ধর্মকর্মে প্রবৃত্তি, সাধুসঙ্গ করতে পারেন, হিতকর কাজে ব্যয় এবং মানসিক সুখ শান্তি কিন্তু আজ রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। তুলা রাশি সাপেক্ষে চন্দ্র অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 23শে জুন সকালের দিকে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, একটু ভুল বুঝাবুঝির সম্ভাবনা থাকছে, পেটের সমস্যা একটু ভোগাতে পারে, একটু হতাশা ভাব থাকবে, সন্তানের দ্বারা একটু ক্লেশও পেতে পারেন। ঠিক 23শে জুন থেকে 24শে জুন ঠিক রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, 23শে জুন দুপুরের পর থেকে 24শে জুন ঠিক সকাল পর্যন্ত এখানে বিনা কারণে একটা চিন্তা কোথাও না কোথাও থেকে আপনাদের চলে আসবে। নানাভাবে একটু ব্যয় বৃদ্ধি ঘটবার সম্ভাবনা থাকছে। স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্য, একটু অনিদ্রা ব্যাপারও কিন্তু থাকছে। ঠিক 24শে জুন থেকে 25শে জুন, অর্থাৎ 24শে জুন দুপুরের পর থেকে 25শে জুন সকাল পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, গুপ্ত শত্রু বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকছে। 24 তারিখ ভয়, বিপদ এবং কর্মে একটু পরাভূত হয়ে যাওয়া, মানে হেরে যাওয়া এবং অর্থহানি, এগুলো কিন্তু থাকছে। 25শে জুন সকালের দিকটা কিন্তু সব কাজে দায়িত্ব নিয়ে আনন্দ কিন্তু পেতে পারেন, আর্থিক লাভ, দাম্পত্য সুখ এবং ভাগ্য ঠিক সহায় হবে। ঠিক 25শে জুন যখন আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রে ঠিক দুপুর থেকে উচ্চশিক্ষায় সফলতা, শুভ কর্মে ও আনন্দ অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন, আর্থিক লাভও রয়েছে, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে, ভাগ্য সহায় হবে এবং কাজকর্মে একটু মিশ্র ফল থাকছে। ঠিক 26শে জুন পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে চাকরিতে উন্নতি এবং সম্মান লাভ রয়েছে এবং দান ধ্যান করার মানসিকতা, সুনাম লাভ এবং ভাগ্য উন্নতি অতি অবশ্যই ঘটবে। কর্ম লাভ এবং অভিপ্রেত কাজকর্মে সফলতা, সম্মান বৃদ্ধি এবং আর্থিক লাভও কিন্তু থাকছে। ঠিক 27শে জুন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা চলে আসবে এবং বিশেষ করে একটু লাঞ্ছনা বা গঞ্জনা আজ আপনারা পেতে পারেন। একটু ভবঘুরের মতো স্বভাব এইটা কিন্তু থাকবে। তবে দুপুরের পর থেকে পুষ্যা নক্ষত্রে ব্যবসা বাণিজ্যের সফলতা, কাজকর্মে যোগাযোগ, আর্থিক লাভ, পদমর্যাদা বৃদ্ধি, এগুলো কিন্তু দুপুরের পর থেকে কিন্তু রয়েছে। 28শে জুন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে নানান দিক দিয়ে আয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবে, কাজকর্মে নতুন যোগাযোগ কিন্তু আসবে এবং চাকুরিতে হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্য, শত্রুহানি এবং ধনলাভ এবং সুন্দর গৃহে সুখ লাভ কিন্তু পাবেনই। ঠিক 29শে জুন যখন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রে আজ ভাগ্য আজ সহায় হবে এবং আর্থিক লাভ, বড় ভাইয়ের সাহায্য আপনারা পেতে পারেন, আত্মীয় স্বজনের সহিত সুসম্পর্ক, হঠাৎ লাভ এবং লটারির যোগও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল এ সপ্তাহে অতি অবশ্যই পাবেন।
এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না এবং এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। ঠিক 23শে জুন সকালের দিকে কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আর্থিক চিন্তা এবং হঠাৎ করে একটু পরিবর্তন পেতে পারেন এবং পেটের সমস্যা আপনাদের ভোগাতে পারে। স্ত্রীর কাজকর্মে সফলতা কিন্তু রয়েছে। ঠিক 23শে জুন দুপুর থেকে 24শে জুন সকাল পর্যন্ত রোহিণী নক্ষত্রে সম্মান লাভ, যানবাহন সুখ, শয্যা সুখ, খাদ্য ও সম্পদ লাভ এবং আনন্দদায়ক ভ্রমণও রয়েছে, আত্মীয় সান্নিধ্য লাভও রয়েছে। ঠিক 24শে জুন ঠিক দুপুর থেকে 25শে জুন সকাল পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে, একটু পেটের সমস্যায় ভোগাতে পারে এবং স্বাস্থ্য কষ্ট এবং ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে। স্বামী স্ত্রীর শারীরিক দিক দিয়ে একটু দুর্বলতা রয়েছে, একটু অনিদ্রা ভাব কিন্তু রয়েছে। তবে 25 তারিখ এখানে সম্পত্তি বিষয়ে একটু সমস্যা, কাজকর্মে বাধার মধ্যে কিছুটা সফলতা কিন্তু থাকছে। 25শে জুন ঠিক সকাল থেকে আপনারা উপরওয়ালার বিরাগ ভোজন কিন্তু হবেন, স্ত্রীর সহিত একটু মতবিরোধ রয়েছে। দৈহিক ক্লান্তি, দুপুরের পর থেকে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটবে এবং আর্থিক লাভ, কাজকর্মে অগ্রগতি, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। 26শে জুন পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে সুনাম লাভ রয়েছে, চাকরিতে সম্মান এবং উন্নতি এবং দান ধ্যান করার একটা মানসিকতা, সব বিষয়ে দক্ষতা কিন্তু পাবেন এবং আর্থিক উন্নতি এবং সুন্দর স্ত্রী লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 27শে জুন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে তখন কর্মক্ষেত্রে বাধা থাকছে, ভুল বোঝাবুঝি, মনোমালিন্য কিন্তু থাকছে, আর্থিক ব্যয় কিন্তু ঘটবে এবং সম্পদ বা সম্পত্তি নিয়ে একটু সমস্যায় পড়ে যেতে পারেন, একটু শত্রু বৃদ্ধি ঘটতে পারে এবং ধর্ম কাজে কিন্তু আজ বাধা রয়েছে, মানসিক একটু অশান্তি কিন্তু থাকবেই। ঠিক 28শে জুন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে দাম্পত্য জীবনে একটু নিরানন্দ ভাব, প্রেমের পতন রয়েছে, দুশ্চিন্তা বৃদ্ধি ঘটবে, আত্মীয়দের সঙ্গে একটু মনোমালিন্য, সব বিষয়ে একটু বাধা বিঘ্ন কিন্তু আজ ঘটতে চলেছে। তবে 29শে জুন মঘা নক্ষত্রে মানসিক অশান্তি, আশা ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা, কর্ম নিয়ে সমস্যা বা সব বিষয়ে সমস্যা একটু বিলম্ব করাবে, যোগাযোগের ক্ষেত্রে একটু বাধা আনবে। তবে সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। ধনুরাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে চন্দ্র কিন্তু গমন করবে। ঠিক 23শে জুন কৃত্তিকা নক্ষত্রে যখন সকালের দিকে এখানে সব কাজে কর্মে আনন্দ লাভ, আয় বৃদ্ধি কিন্তু ঘটবে, সংসার জীবনে আনন্দ, দাম্পত্য সুখ রয়েছে। 23শে জুন অর্থাৎ দুপুর থেকে 24শে জুন সকাল পর্যন্ত রোহিণী নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় কিন্তু আজ আয় বাড়বে এবং সব লাভের ব্যবসায় কিন্তু উন্নতি দেবে, সুস্বাস্থ্য এবং গৃহ ও পরিবারে আনন্দ রয়েছে, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 24শে জুন দুপুর থেকে 25শে জুন সকাল পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে অলাভজনক ব্যবসায়ও কিন্তু আজ লাভ এনে দেবে, আনন্দ মুখর সময় কিন্তু। তবে 25শে জুন জাতকের স্ত্রীর সহিত একটু কলবিবাদে জড়িয়ে যেতে পারেন, পেটের সমস্যা দেখা দিতে পারে, মানসিক টেনশন, একটু আর্থিক ব্যয় কিন্তু থাকছে 25শে জুন। 25শে জুন দুপুর থেকে আদ্রা নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য সুখ, অপরের সাহায্য লাভ এবং পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত রয়েছেন সাফল্য, পারিবারিক শান্তি, হঠাৎ লাভ, শেয়ার বা লটারি থেকে লাভের সম্ভাবনাও থাকছে। ঠিক 26শে জুন পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো না কারো একটু শারীরিক ডিস্টার্ব আসতে পারে এবং আশাহত হতে পারেন, একটু সম্মান জায়গায় একটু কষ্ট বা ভবঘুরে জীবন এবং তীব্র শোক এবং ঠিক বিকেল থেকে কিন্তু হঠাৎ লাভ, লটারির যোগ ও প্রত্যাশিত লাভ 26 তারিখ বিকেলের থেকে রয়েছে। ঠিক 27শে জুন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে একটু মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে সতর্কতা এবং আত্মীয়র জন্য চিন্তা, একটু সামান্য অসুখ
আপনাদের শারীরিক ডিস্টার্বটা দিতে পারে এবং সেই কারণে মানসিক ক্লেশ আসতে পারে এবং শোক ভোগ এবং নিজ কর্মে প্রবৃত্তিও কিন্তু আসতে পারে, সে বিষয়ে সতর্কতা। ঠিক 28শে জুন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এই অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে উন্নতি, হঠাৎ লাভ, লটারির যোগ, বিয়ে ও পরিবারের শান্তি, প্রতিবার জন্য সম্মান লাভও রয়েছে। ঠিক 29শে জুন মঘা নক্ষত্রে ভ্রমণকালে বিপত্তি রয়েছে, বিদ্যায় বাধা রয়েছে, আর্থিক ব্যয়, ধর্মীয় কাজে সুনাম বৃদ্ধি, কাজকর্মে অনীহা, ব্যবসায় মিশ্র ফল রয়েছে। সব মিলিয়ে ধনুরাশির জাতক জাতিকারা অতি উত্তম ফল এ সপ্তাহে অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। ঠিক 23শে জুন কৃত্তিকা নক্ষত্রের সকালের দিকে সংসারে একটু চিন্তা, একটু বিদ্যায় একটু অনীহা এবং বিভিন্ন বিষয়ে একটু সমস্যা সৃষ্টি হতে পারে এবং স্বাস্থ্য দুর্বল, মানসিক চাপ থাকবে। তবে 23শে জুন দুপুর থেকে 24শে জুন সকাল পর্যন্ত রোহিণী নক্ষত্রের মাধ্যমে হতাশা বৃদ্ধি, একটু রোগ ব্যাধি বৃদ্ধি ঘটতে পারে, শোক তাপ বৃদ্ধি, পথে বিঘ্ন ঘটতে পারে। তবে 24শে জুন সকাল থেকে প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্যে লাভ, আর্থিক উন্নতি কিন্তু রয়েছে। 24শে জুন দুপুর থেকে 25শে জুন সকাল পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সুস্বাস্থ্যর অধিকারী হবেন, সম্পদ বৃদ্ধি এবং যানবাহন ক্রয়, হঠাৎ লাভ, লটারির যোগ, গৃহে শান্তি এবং আর্থিক লাভ, কাজকর্মে সাফল্য কিন্তু থাকছে। 25শে জুন আদ্রা নক্ষত্রে দুপুর থেকে ঠিক ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে এবং মানসিক দৃঢ়তা লাভ, অধিক পরিশ্রম, কাজকর্মের দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে। ঋণ থেকে আজ আপনারা মুক্তি হবেন এবং পার্টনারশিপ ব্যবসায় কিন্তু লাভ রয়েছে। ঠিক 26 তারিখে পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে জাতক উত্তম খাদ্য গ্রহণ করবে, ধনলাভ এবং বুদ্ধি লাভ, বাক্য সুন্দর হবে এবং দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি লাভ রয়েছে, ব্যবসায় সফলতা, কাজকর্মে উন্নতি, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে। 27শে জুন পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে কলহ বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন, দাম্পত্য জীবনে নিরানন্দ ভাব রয়েছে, ভ্রমণে বাধা, অসুখ বিসুখের জন্য আর্থিক ব্যয় ঘটতে পারে, সেই সব কর্মে ভ্রম সৃষ্টি করবে। এবং ঠিক 28শে জুন অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে যেটা আপনারা পাচ্ছেন, আত্মীয়র সঙ্গে মনোমালিন্য, প্রেমে ভুল বুঝাবুঝি রয়েছে এবং বিনা কারণে বিবাদ বা জড়িয়ে পড়া, অতিশয় বিবাদ রয়েছে এবং দাম্পত্য মনোমালিন্য, ক্লান্তিবোধ, এইটি কিন্তু অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে পাবে। 29শে জুন যখন মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আকস্মিক বিপদ আসতে পারে, সে বিষয়ে একটু সতর্কতা। তবে আশাতীত লাভ কিন্তু আজ ঘটবে, আর্থিক লেনদেনের সমস্যা কিন্তু রয়েছে, সে বিষয়ে সতর্কতা এবং যন্ত্রণাদায়ক বা অসহ্য পীড়া একটু আপনারা পড়ে যেতে পারেন, মানসিক চিন্তা কিন্তু আজ থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু এই সপ্তাহে পাবেন। এরপরে চলে আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। কুম্ভ রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র গমন করবে। 23শে জুন যখন সকালের দিকে কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, একটু সংসারে অশান্তির একটু ছায়া থাকছে, একটু বিষণ্ণতার ছায়া এবং পার্থিব সুখ ভোগে একটু বিঘ্ন কিন্তু ঘটবেই। 23শে জুন ঠিক দুপুর থেকে 24শে জুন ঠিক সকাল পর্যন্ত লাভ নেই এমন কাজে ঘোরাঘুরি এবং মানসিক দুশ্চিন্তা। তবে 24 তারিখ সকাল থেকে আর্থিক লাভ, খুশি ভাব রয়েছে, পারিবারিক জীবনে সুখ শান্তি, ব্যবসায় লাভ পাবেন এবং 24শে জুন থেকে দুপুর থেকে 25শে জুন সকাল পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে মাতার জন্য একটু চিন্তা থাকবে, হতাশা ও দুঃখ, একটু রেগে যাওয়ার প্রবণতা, ভয় সৃষ্টি হতে পারে। তবে 25শে জুন সকালের দিকটা ব্যবসায় সফলতা, রোগ থেকে আরোগ্য, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। 25শে জুন আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, দুপুর থেকে ঋণ থেকে মুক্তি লাভ, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে, মানসিক দৃঢ়তা লাভ
এবং অধিক পরিশ্রম, অপরের সাহায্য লাভ, প্রেমের সফলতা কিন্তু থাকছে। ঠিক 26শে জুন পুনর্বসু নক্ষত্রে ঠিক শত্রুতা হানি, রোগ থেকে মুক্তি, কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে এবং মানসিক শান্তি। তবে বিকেলের পর থেকে একটু নিরানন্দ ভাব এবং দুশ্চিন্তা কিছু না কিছু আপনারা পেতে পারেন। ঠিক 27শে জুন পুষ্যা নক্ষত্রে সব কাজে দায়িত্ব নিয়ে যে কোনো কাজে সফলতা কিন্তু অতি অবশ্যই কিন্তু থাকছে এবং আর্থিক লাভ, হঠাৎ লাভ, লটারির যোগও থাকছে, মানসিক শান্তি, ঋণ কিন্তু পরিশোধ করতে পারেন। ঠিক অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 28শে জুন, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে সৌভাগ্য লাভ এবং প্রতিবার জন্য সম্মান লাভ, ব্যবসা বাণিজ্যে সফলতা, পরিবারের শান্তি, কাজকর্মে উন্নতি এবং সফলতা কিন্তু রয়েছে। এবং 29শে জুন যখনই মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় একটু মন্দাভাব থাকবে, গৃহে একটুখানি সুখের হানি ঘটবে, আইন সংক্রান্ত ব্যাপারে একটু জড়িয়ে পড়তে পারেন, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু মনোমালিন্য কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দেখেন, তাহলে মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে অতি অবশ্যই আপনারা পাবেন। এরপরে চলে আসছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মীন রাশির সাপেক্ষে চন্দ্র তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। ঠিক 23শে জুন সকালের দিকে কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে চাকুরিতে উন্নতি, ব্যবসায় নতুন দিগন্ত আনতে পারে এবং আয় বৃদ্ধি ঘটবে এবং কাজকর্মের দায়িত্ব কিন্তু রয়েছে। ঠিক 23শে জুন দুপুর থেকে 24শে জুন সকাল পর্যন্ত রোহিণী নক্ষত্রের মাধ্যমে বন্ধু লাভ, বস্ত্র লাভ এবং চিন্তার বাইরে লাভ, হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্য এবং গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা থাকছে। ঠিক 24শে জুন দুপুর থেকে 25শে জুন সকাল পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে উদ্দেশ্যহীনভাবে ঘোরা এবং দুশ্চিন্তা, একটু স্বাস্থ্য কষ্ট রয়েছে, পেটের সমস্যায় ভোগাতে পারে। তবে 25 তারিখ সকালের দিকে সব কাজকর্মে সাফল্য, আর্থিক কষ্ট নাশ ঘটবে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, ব্যবসায় সফলতা রয়েছে। ঠিক 25শে জুন আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক 25শে জুন দুপুর থেকে আদ্রা নক্ষত্রের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি এবং মাতৃপক্ষ থেকে লাভ, যানবাহন লাভ। বিকেলের পর থেকে ঠিক আর্থিক ব্যয়, দাম্পত্য কলহ এবং স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা পেতে পারেন। 26শে জুন পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এখানে প্রতিবার বিকাশ ঘটবে এবং বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে এবং পোশাক বিলাসিতা রয়েছে, সম্পদ লাভ এবং হঠাৎ লাভ, লটারির যোগ এবং শেয়ার থেকে লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 27শে জুন পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে আর্থিক ব্যয়, একটু অপমানে জড়িয়ে পড়তে পারেন, প্রেমে সফলতা রয়েছে, কলহ সৃষ্টি এবং স্বাস্থ্য দুর্বল, বন্ধু বিচ্ছেদও কিন্তু রয়েছে। ঠিক 28শে জুন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে মানসিক চাপ, স্ত্রী ও পুত্রের সঙ্গে কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তবে 28শে জুন দুপুর থেকে কাজকর্মের সফলতা, ব্যবসা বাণিজ্যে সফলতা এবং দাম্পত্য জীবনে শান্তি এবং প্রভাব প্রতিপত্তি লাভ কিন্তু ঘটবে। ঠিক মঘা নক্ষত্রে যখন 29 তারিখে যখন প্রবেশ করবে, তখন 29 তারিখে কাজকর্মে সফলতা, ব্যবসায় উন্নতি এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন, গৃহে সুখ শান্তি, সম্মান লাভ রয়েছে এবং আড়ম্বর বশত একটু ব্যয়ভাব থাকছে এবং সকলের সহিত সুসম্পর্ক কিন্তু থাকবে। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।